মসনাদে কে বসলেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। কারবালার যুদ্ধের কারণ কি, কি কারণে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করতেছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 6 মাস খেলাফতের মসনাদে অধিষ্ঠিত ছিলেন। সাহাবীদের মধ্যে দ্বিমত আপনার দেখা দিয়েছিল, সেটা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকেই। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনেন, সাহাবিয়ে রাসূল হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার সেই সময় শাম দেশের আপনার হাকিম ছিলেন, সেখান থেকে তিনি আসলেন। সাহাবীদের মধ্যে দ্বিমত। তো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে যাতে রক্ত না ঝরে, রক্ত প্রবাহিত যেন না হয়, দ্বিমত যেন না হয়, দুই ভাগে যেন বিভক্ত না হয়ে যায়, তিনি পরিস্থিতি উপলব্ধি করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনাদ সমর্পণ করলেন। আল্লাহর নবী পূর্বেই বলেছিলেন যে আমার এ লাখতে জিগার মুসলমানের দুই জামাতের মধ্যে সন্ধি করবে। তিনি শর্ত সাপেক্ষে খেলাফতের মসনাদ হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্পণ করলেন। কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে যে আমিরে, একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। তিনি বললেন যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে থাকবেন তিনি খলিফা থাকবেন, আর তিনি ইন্তিকাল করার পর খেলাফত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিতে হবে। কাকে ফিরিয়ে দিতে হবে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত যে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যা হয়েছিল, মদিনা শরীফ, ইরাক, হিজাজে, সেই সময়ের কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। সেই সময়তে সিফফিনের যুদ্ধ হয়েছিল, জুমালের যুদ্ধ হয়েছিল, তো ওই সময়ের কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। আর তৃতীয় হলো যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে মসনাদে বসার পর যে সমস্ত ঋণ হয়ে গিয়েছে, এই সমস্ত ঋণ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিশোধ করতে হবে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নতমস্তকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত মেনে নিয়ে খেলাফতের মসনাদ গ্রহণ করলেন। কথা বুঝতে পারলেন? এই খেলাফতে যে অর্পণ করেন, এই সালটা ছিল 41 হিজরি। কত হিজরি? জোরে বলেন না। 41 হিজরি। 41 হিজরিতে খেলাফতের মসনাদ সমর্পণ করেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাগ্যের পরিহাস, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 বার বিষ দেওয়া হয়েছিল, একাধিকবার বিষ দেওয়া হয়েছিল শহীদ করার জন্য। প্রথমে একবার খেজুরের সঙ্গে, মধুর সঙ্গে মিশিয়ে বিষ দেওয়া হয়েছিল। তিনি আক্রান্ত হয়ে গিয়ে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসু কে কাস বেসাহারা কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি ইয়াতুমু কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সবচেয়ে গুম্বাদের পাশে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। মহান রব্বুল আলামিন নবী পাকের ওসিলাতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্থতা দান করেছিলেন। বিষ পানি হয়ে গিয়েছিল। জি, দ্বিতীয়বার বিষ দেওয়া হয়েছিল খেজুরের সঙ্গে। খেজুরের সঙ্গে বিষ মাখিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছিল। দ্বিতীয়বারও নবীর রওজা শরীফে গিয়ে দোয়া করাতে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছিলেন। এই রকম করে 5 বার আপনার খাদ্যের সঙ্গে বিষ মাখিয়ে দেওয়া হয়েছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য। ষষ্ঠবার পারাকে বেটে পানির সঙ্গে মিশিয়ে আপনার বিষ দেওয়া হয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ষষ্ঠবার পান করলেন। যখন পানি পান করলেন তো মনে হচ্ছে কলিজাগুলো টুকরো টুকরো হয়ে ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে। নারী শরীরের ভিতর আক্রান্ত হলেন। এত কঠিন সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত হয়েছিলেন। বলে, ভাই তোমাকে বিষকে দিয়েছে বলো, তার নামটা বলো। হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা প্রকাশ করেননি, নাম প্রকাশ করেননি। তিনি বললেন, ভাই হুসাইন, আমি যার নাম বলবো যে অমক বিষ দিয়েছে, তাহলে তুমি কি করবে? বলে, তাকে আমি হত্যা করব। বলে, শোনো, যদি না হয় তাহলে একজন নিরীহ ব্যক্তিকে হত্যা করা হবে। হ্যাঁ, তো নাম তিনি বলেননি। হাদিস শরীফে এসেছে যে তিনি এড়িয়ে গিয়েছিলেন। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ষষ্ঠবার এই বিষাক্ত বিষ পান করে তিনি শাহাদাত বরণ করেন। সেটা ছিল 49 হিজরি। কত বললাম? মনে থাকবে না? কত বললাম? 49 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেন। ভারতবর্ষের ওলামায়ে আহলে সুন্নাত আল জামাতের মধ্যে দুটি মত, যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ কে দিয়েছিল, এই নিয়ে যে বিষে তিনি শাহাদাত বরণ করেন, এই বিষটি কে দিয়েছিল। তো এক শ্রেণীর ওলামায়ে আহলে সুন্নাত আকাবিরগণ তারা বলেছেন যে কে দিয়েছিল বিষ, এ নামটি উল্লেখ নেই, এটা উজ্জ্ব রয়েছে, এটা হাদিসে বর্ণিত হয়নি। আর এক শ্রেণীর আকাবিরে ওলামায়ে আহলে সুন্নাত, বিশেষভাবে আমার সরকারে আলা হযরতের ছোট সাহেবজাদা মুফতি আজমে আলামে ইসলাম হুজুর মুস্তাফা রাজা খা আলাইহি রহমা রিদওয়ান একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম ফাতোয়ায়ে মুস্তাফাবিয়া, 3 খণ্ডে বিভক্ত। তার মধ্যে তিনি আস-সাওয়ারিকুল মুহরিকা আরবি কিতাবের রেফারেন্স দিয়ে তিনি বর্ণনা করতেছেন যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষে শাহাদাত বরণ করেন, এই বিষটি দিয়েছিল তার বিবি জায়েদা। বিষটাকে দিয়েছিল, মনে থাকবে না? তাহলে দুটি মত, একটি আকাবিরে ওলামা আহলে সুন্নাতের মত, কে দিয়েছিল তার নাম উল্লেখ হয়নি। আর এক শ্রেণীর আকাবিরে ওলামা আহলে সুন্নাত তারা বলেছেন যে জায়েদা বিষ দিয়েছিল, আর সেই বিষেই তিনি শাহাদাত বরণ করেন। তাহলে 49 হিজরিতে তিনি শাহাদাত বরণ করলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে ইন্তিকাল করেন। কয় হিজরিতে? 60 হিজরিতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন 60 হিজরিতে। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন 49 হিজরিতে। তাহলে শর্ত কি ছিল? শর্ত ছিল যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর খেলাফত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিতে হবে। তাহলে প্রথমে মারা ইন্তিকাল কে করলেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। প্রথমে ইন্তিকাল করলেন কে?
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আর পরে ইন্তিকাল করলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং খেলাফতে আর ফিরিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না, যেহেতু শর্তে ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু তার বেসালের পূর্বেই তিনি শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন। আজিজানে মুহতারাম, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর পিতার নাম হলো হযরত আবু সুফিয়ান। কি নাম বললাম? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মায়ের নাম হলো হিন্দা, তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন পরবর্তীতে। হিন্দা, আবু সুফিয়ান নাম শুনেছেন না? হিন্দা এমন একজন মহিলা ছিলেন যে উহুদের যুদ্ধে আমার নবী পাকের আপন চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর কলিজাকে চিরে, আপনার সিনাকে চিরে কলিজা বের করে চিবিয়েছিল, তারই নাম হচ্ছে হিন্দা। জি, নাক কান কেটে আপনার দুল করে পড়েছিল, কত বড় কঠিন কাজ করেছিল। কিন্তু মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার ক্ষমা করে দিয়েছিলেন, নবী আমার মাফ করে দিয়েছিলেন। জি, এই হিন্দাকে মাফ করে দিয়েছিলেন, আবু সুফিয়ানকে মাফ করে দিয়েছিলেন। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল পরবর্তীতে মুসলমান। হিন্দার জীবনের একটি বিরাট ঘটনা আছে, কিতাবের মধ্যে এসেছে যে হিন্দার একজন পূর্ব স্বামী ছিল, তার নাম হচ্ছে